এবার দেরি না করে শুরু করা যাক। শুরুটা করছি PSG 17-18 সিজনের প্লেয়ার ভার্সন জার্সি দিয়ে। নাইকের প্লেয়ার ভার্সন জার্সিগুলোর দাম সাধারণত এডিডাসের প্লেয়ার ভার্সন জার্সিগুলো বেশি হয়ে থাকে। নাইকি প্লেয়ার ভার্সনটি সম্পূর্ণ পলিস্টারের ভিত্তি, খুবই লাইটওয়েট আর সফট। যদিও লিগ ওয়ানের যে প্যাচ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হিট টেস্ট করে বসানো, খুবই প্রিমিয়াম হতে পারে। প্লেয়ার ভার্সনের প্যাচগুলো সাধারণত খুব বড় হয়ে থাকে। PSG লোগোটা দেখতে পাচ্ছেন, লোগোটা সম্পূর্ণ রাবারের। এরপর আসছে নাইকি লোগোতে, এটিও হিট টেস্ট করে বসানো, কিন্তু এটি প্লাস্টিকের, জাস্ট নাইকি অ্যারোসিক্স টেকনোলজি। সাইডে আছে ভেন্টিলেশন সিস্টেম। দেখতে পাচ্ছেন পুরো জার্সিতে কাপড়ের অনেক কাজ করা। নাইকি এর প্লেয়ার ভার্সনের সাইজ ডবল এক্সেল পর্যন্ত হয়ে থাকে। প্লেয়ার ভার্সনগুলো সাইজে বডি ফিটিং, আমার কাছে এখানে আছে এক্সেল সাইজ। এটি চেস্ট 40 ইঞ্চ এবং লেন্থ 28 ইঞ্চ। এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিক 2017 এর প্যাচ দেওয়া আছে এবং সাথে দেওয়া আছে প্রোডাক্ট কোড। প্লেয়ার ভার্সনের প্রোডাক্ট কোডটি গোল্ডেন কালার হয়ে থাকে। জার্সির পেছনে রয়েছে স্পন্সর লোগো। পুরো জার্সিতে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে, যার কারণে ইজিলি বাতাস প্রবেশ করতে পারে। মোটামুটি এই ছিল নাকি প্লেয়ার ভিডিও দেখে বুঝতে পারবেন এবং সাজেস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবার আসছি এডিডাসের প্লেয়ার ভার্সন জার্সি। 2018 বিশ্বকাপের স্পেনের হোম জার্সি। প্লেয়ার ভার্সন জার্সিগুলোতে প্যাচ এবং লোগোগুলো প্লাস্টিক বা রাবার ইউজ করা হয়ে থাকে। ভিডিওতে দেখতে পাচ্ছেন কাপড়ের টেক্সচার লাগানো। এডিডাসের প্লেয়ার ভার্সন ইউজ করা হয় স্টেনলেস টেকনোলজি। আমার কাছে এখানে এক্সেল সাইজ আছে আর মেড ইন চায়না। বেশ সফট একটা জার্সি, হাতে নিলে সোলার যে এডিডাস আধুনিক স্ট্রিট আছে সেটি প্লাস্টিকের, লোগোটাও প্লাস্টিকের। ডিজাইনটি করা হয়েছে রাবার প্রিন্টের মাধ্যমে, এটারও কোনো রকমের চান্স নেই। জার্সি নিচের দিকটা দেখতে পাচ্ছেন আছে কি বলা হয় এর মধ্যে আমার সম্পূর্ণ নয়। হলুদ একটা কাপড়ের স্টিক দেওয়া হয়েছে, এটিও প্লাস্টিকের। শুরু করছি প্রিমিয়াম ফ্যান ভার্সন জার্সি। তখন হলো 17 অ্যাওয়ে জার্সি। আর এটি ফ্যান ভার্সন বা প্রিমিয়াম ভার্সন নামে পরিচিত হলেও আমার ক্ষেত্রে আই জার্সি প্রিমিয়াম জার্সি 750 থেকে 850 টাকার বাইরে এবং আমাদের দেশে মেড ইন চায়না। নেক্সট প্লেয়ার ভার্সন শুধু কাপড়ের ফেব্রিক ফিরে ফ্যান ভার্সনের কাপড়ের ফেব্রিক সামান্য ব্যাপার খুবই সফট এবং আরামদায়ক।
এক্সাম্পল, যদি আমি অল্প ইউজার হয়ে থাকি, সেক্ষেত্রে প্লেয়ার ভার্সনে আমার লাগবে ডবল এক্সেল, আর এই প্লেয়ার ভার্সনের ক্ষেত্রে এক্সেল লাগবে, এবং চাইনিজ কপি ভার্সনের ক্ষেত্রে লাগবে আমার ডবল এক্সেল। যদি আপনি কাজটি দেখতে পাচ্ছেন, এটি ফ্যান ভার্সনে প্রিন্ট করা হলেও প্লেয়ার ভার্সন থেকে কন্ট্রোলের মাধ্যমে নিয়ে যায়। নাইকিয়া ফ্যান ভার্সনের ক্ষেত্রে প্রোডাক্ট কন্ট্রোলের প্লাস্টিকের হিট প্রেস করে বসানো যাবে। ঘরের ভিতরে থাকতে বাতাস প্রবেশের জন্য ভেন্টিলেশন সিস্টেম, আপনাদের জন্য অভিযোগ থাকছে ভিডিও। লোগোগুলো আন্ডারগ্রাউন্ড করা আর হিট কনসোল লোগোটি শুধুমাত্র হিট প্রেসে বসানো। টুথপিক ভালো স্ট্রেচ করা যায় যদি ডবল এক্সেল করে। দেখতে পাচ্ছেন ফ্যান ভার্সনে প্লেয়ার ভার্সনের মোটামুটি পাশের মতো স্টাইল নেই। এই ফেব্রিকটি দেখতে পাচ্ছেন, দেখতে যে প্লেয়ার ভার্সনের মতো হলেও আসলে কিন্তু এটি প্লেয়ার ভার্সনের চেয়ে এটি খুব ভারী, আর অবশ্যই এটি মেড ইন থাইল্যান্ড। সবশেষে আসছে চাইনিজ কপি জার্সি নিয়ে। এগুলো পুরো বাংলাদেশে পাওয়া যায়। ঢাকার গুলিস্তান বা চিটাগাংয়ের অ্যাপোলো টাওয়ার বা স্টেডিয়াম মার্কেটে এসব 400 থেকে 550 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। সাইজে এসব ছোট হয়ে থাকে এবং কাপড়ের কোয়ালিটিও ভালো হয় না। এগুলো চাইনিজরা তৈরি করে থাকলেও অলওয়েজ লেখা থাকে মেড ইন থাইল্যান্ড। লোগো থাকে এমব্রয়ডারি করা, যা পুরোপুরিভাবে ফ্যান ভার্সনের সাথে মিলে না। চাইনিজ কপি ভার্সন নিয়ে খুব বেশি কিছু বলার নেই, কারণ প্রায় সবাই এটি সম্পর্কে জানে। এই ছিল প্লেয়ার ভার্সন, ফ্যান ভার্সন ও চাইনিজ কপি এর কম্পারিজন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। আজকের মতো নিচ্ছি বিদায়।